হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তোমরা জানো রেগুলার রাত 8টা থেকে আমাদের সায়েন্সের সিরিজ চলছে। সেখানে আজকে কেমিস্ট্রি সংযোজন হচ্ছে, অর্থাৎ কেমিস্ট্রির 1 নাম্বার ভিডিও এটি। আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে, পিএসসি সহ এসএসসি সমস্ত পরীক্ষায় এই ধরনের প্রশ্নোত্তরের সেশন তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। আজকে আমরা পদার্থের অবস্থা সম্পর্কে আলোচনা করব, বাছাই করা 20টি কোয়েশ্চেন নিয়ে। অর্থাৎ কোয়েশ্চেনগুলো আমাদের যেগুলো হচ্ছে সেগুলো সমস্তটাই কিন্তু পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন আকারে, ঠিক আছে। বাইলিঙ্গুয়ালি হচ্ছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে। আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ক্লাস রুটিনগুলি হলো জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে সকাল 7টায়, ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও রাত 8টা থেকে, এবং ম্যাথামেটিক্স জিআই ডাউট ক্লিয়ার এটা লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। বাইলিঙ্গুয়ালি সমস্তটাই হচ্ছে। তো চলে আসো আজকে পদার্থের বিভিন্ন রকম অবস্থার 1 নাম্বার কোয়েশ্চেন। বলেছে পদার্থের নিচের কোন অবস্থায় অণুর আকর্ষণ বল সব থেকে বেশি হয়। দেখো আরআরবি গ্রুপ ডিতে আসা 2018 আকর্ষণ বল সব থেকে বেশি হয় কঠিন পদার্থের, ঠিক আছে। কঠিন পদার্থের আকর্ষণ বল বেশি হয় এবং অণুগুলির মধ্যে গ্যাপিং কম থাকে, ঠিক আছে। গ্যাপিং কম থাকে মানে অণুগুলি খুব কাছাকাছি সংঘবদ্ধ অবস্থায় থাকে, ঠিক আছে। আর তার থেকে একটুখানি কম তরলে, তার থেকে আরো কম গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে অণুগুলো সব থেকে দূরে দূরে অবস্থান করে। কোশ্চেন নাম্বার 2 দেখো আরআরবি জেইতে আসা 2019 বলেছে নিচের কোন বিবৃতিটি পদার্থের ক্ষেত্রে সঠিক নয়। নিচের কোন বিবৃতি পদার্থের ক্ষেত্রে সঠিক নয়। পদার্থের কণার মধ্যে কোনো আকর্ষণ বল নেই। পদার্থের কণাগুলি তরল এবং বাতাসে ক্রমাগত চলাচল করে। পদার্থের কণা দ্বারা গঠিত, পদার্থ কণা দ্বারা গঠিত। পদার্থের কণাগুলির মধ্যে একটি আন্তঃআণবিক স্থান আছে, মানে আন্তঃআণবিক একটা ফাঁকা জায়গা রয়েছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, এটা সঠিক নয়। পদার্থের কণাগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, কথাটা ঠিক নয়। কারণ পদার্থের অণুগুলির মধ্যে অবশ্যই আকর্ষণ বল বর্তমান, ঠিক আছে। সেটা বায়ুর কণা হোক, সেটা কঠিন পদার্থ হোক, সেটা তরল পদার্থ হোক, যে কোনো পদার্থের ক্ষেত্রে কিন্তু থাকছে। কোশ্চেন নাম্বার 3 কঠিন কণার ক্ষেত্রে নিচের কোনটি সত্য। তারা এলোমেলো ভাবে চলাচল করে, তাদের মধ্যে বড় বড় ফাঁকা থাকে, তারা একটি পদ্ধতিগত পদ্ধতিতে কনফিগার করা থাকে, তাদের ন্যূনতম আকর্ষণ আছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। ন্যূনতম আকর্ষণ বল কার ক্ষেত্রে থাকবে? গ্যাসের ক্ষেত্রে থাকবে অনেকটা ক্ষেত্রে। ফাঁকা স্থান বেশি থাকে গ্যাসের ক্ষেত্রে, এলোমেলো ভাবে চলাচল করেও গ্যাস। তো তাহলে হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে আমাদের এই অপশনটা সঠিক হয়ে যাচ্ছে। 4 নম্বর কোশ্চেন দেখো বলেছে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত পদার্থের কটি অবস্থা নির্ধারণ করতে পেরেছেন। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত পদার্থের মোটামুটি 5টা অবস্থা নির্ধারণ করতে পেরেছেন। কি কি দেখো, কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা, প্লাজমা এবং বোস আইনস্টাইন কন্ডেনসেট। মানে বোস আইনস্টাইন কণা যে আবিষ্কার করেছিল তার নাম অনুসারে এই কণাটার নাম রাখা হয়েছে, ঠিক আছে। এই কতগুলো অবস্থার কথা বা হদিশ এখনো পর্যন্ত আমাদের জানা গেছে, এর বাইরে কিন্তু কণাগুলো নেই, মানে অবস্থা নেই। 5 নম্বর কোশ্চেন দেখো প্রসারণ চরম তীব্রতা মধ্যে ঘটে, ঠিক আছে। কোনটার ক্ষেত্রে ইলাস্টিসিটি সব থেকে বেশি, মানে প্রসারণ সব থেকে বেশি হয়? কঠিন, তরল, গ্যাস নাকি প্লাজমা? সঠিক উত্তর হচ্ছে গ্যাসের ক্ষেত্রে ইলাস্টিসিটি সব থেকে বেশি, মানে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, মানে অনেক দূরে দূরে অবস্থান করে, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন দেখো অ্যামোনিয়া গ্যাস হলে কর্পূর কি। অ্যামোনিয়া যদি গ্যাস হয় তাহলে কর্পূরটা কি জিনিস? তো কর্পূর হচ্ছে একটা কঠিন পদার্থ, অ্যামোনিয়া গ্যাস হলে কঠিন পদার্থ। এবং কর্পূরের একটা নির্দিষ্ট বা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায়, ঠিক আছে। কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়, যেখানে সাধারণত পদার্থগুলি কঠিন থেকে হিট দিলে তরল হয়, তরল থেকে হিট দিলে আবার গ্যাস হয়, কিন্তু কর্পূরের ক্ষেত্রে সরাসরি কঠিন থেকে গ্যাস হয়ে যায়। 7 নম্বর কোশ্চেন দেখো নিচের কোন বিবৃতিটি ভুল। পদার্থের কণা স্থির অবস্থায় আছে। পদার্থের কণা খুব ছোট, পদার্থের কণা একে অপরকে আকর্ষণ করে, পদার্থের কণার মধ্যে কিছু স্থান আছে, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, পদার্থের কণা স্থির অবস্থায় আছে। পদার্থের কণাগুলি স্থির অবস্থায় আছে, ঠিক আছে। এই তাহলে দেখো পদার্থের কিছু বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত পদার্থই কণা দ্বারা গঠিত। পদার্থের কণা খুব ছোট আকৃতির হয়। পদার্থের কণার মধ্যে একটি স্থান আছে, মানে আন্তঃআণবিক একটা স্থান পাওয়া যাচ্ছে। পদার্থের কণা ক্রমাগত গতিশীল এবং পদার্থের কণা স্থির অবস্থায় থাকে না। পদার্থের কণা একে অপরকে আকর্ষণ করে। পদার্থের কণার গতিশক্তি থাকে এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কণার গতিও বৃদ্ধি পায়। এগুলো সমস্তটাই কিন্তু বৈশিষ্ট্য।
8 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ একটি বিশুদ্ধ পদার্থ। বিশুদ্ধ পদার্থ হচ্ছে মিথেন। মিথেনকে বিশুদ্ধ পদার্থ বলা হয়। মিথেন হচ্ছে একটা বিশুদ্ধ পদার্থ। এটি পৃথিবী পৃষ্ঠের নিচে পেট্রোলিয়াম পদার্থের সাথে প্রাকৃতিক গ্যাসের আকারে পাওয়া যায়। এটি জলাভূমিতেও পাওয়া যায়। একে মার্স গ্যাসও বলে। জলাভূমি বা অনেক আবর্জনা স্তূপে অনেক সময় এই গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, মিথেন এটি একটি বিশুদ্ধ পদার্থ, কারণ এগুলো সবই কিন্তু মিশ্র পদার্থ। ঠিক আছে, চিনি দ্রবণ, দুধ হচ্ছে কোলয়েডীয় মিশ্রণ, বায়ু তাই। ঠিক আছে, চিনি পদার্থ সবই মিশ্রিত পদার্থ, শুধু মিথেন বিশুদ্ধ। 9 নম্বর কোশ্চেন দেখো, মিশ্রণ কি প্রকৃতিতে ড্যাশ হতে পারে, মানে মিশ্রণ কি প্রকৃতিতে কোনটি হতে পারে? সমজাতীয় এবং উভয়ধর্মী, দু রকমই হতে পারে। সমজাতীয় মিশ্রণ হতে পারে, ভিন্নধর্মী মিশ্রণ হতে পারে। যেমন তরলে তরলে মিশ্রণ হতে পারে, তরলে কঠিনে হতে পারে, এরকম ভাবে। তাহলে সমজাতীয় মানে দুটো তরল হয়ে গেলে, দুটো কঠিনের মিশ্রণ হলে সমজাতীয় মিশ্রণ, কঠিনের সঙ্গে তরল হলে সেটা তোমার অসমজাতীয় মিশ্রণ বা ভিন্নধর্মী মিশ্রণ। ঠিক আছে। 10 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে একটি খাদ, একটি উদাহরণ। খাদ মানে কিসের উদাহরণ? খাদ বলতে এখানে অ্যালয়ের কথা বলা হয়েছে। ঠিক আছে, ধাতু সংকরের কথা বলা হয়েছে। এটা হচ্ছে কঠিন সমাধানের উদাহরণ। ঠিক আছে, দুটো কঠিনের মিশ্রণ, আর কিচ্ছু না। দুটো কঠিনের মিশ্রণ হচ্ছে তামা এবং দস্তা। যেমন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তামা এবং দস্তা মিলে পিতল তৈরি হয়, তো সেটা। 11 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি ভিন্নধর্মী মিশ্রণ? ভিন্নধর্মী মিশ্রণ হচ্ছে দুধ। দুধ হচ্ছে মিশ্রণ, যদিও পিতল, জল, বায়ুতে চিনির দ্রবণ এক জাতীয় মিশ্রণ, মানে দুধ হচ্ছে ভিন্ন জাতীয়। পিতল, পানি বলেছে পানিতে চিনির দ্রবণ, বায়ু। ঠিক আছে, এগুলো সব একই টাইপের মিশ্রণ, কিন্তু দুধ অন্য ধরনের মিশ্রণ। দুধ হচ্ছে কোলয়েডীয় মিশ্রণ। 12 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত থেকে বিজোড়টি চিহ্নিত, মানে কোনটা অমিল আছে? অমিল হচ্ছে জল। জল ব্যতীত অন্য সকল পদার্থগুলি মিশ্রিত পদার্থ। জল একটি যৌগ। ঠিক আছে, জল হচ্ছে H2O অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন মিশ্রিত একটি যৌগ। বাদ বাকিগুলো সব মিশ্র পদার্থ। 13 নম্বর কোশ্চেন দেখো, সাধারণ পদার্থের ভৌত অবস্থার অন্তর্ভুক্ত না কোন পদার্থটি? দেখো সমস্তটাই কিন্তু আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি এছাড়াও বিভিন্ন রকম পরীক্ষায় আসা, এবং সামনের যে আমাদের রেলের পরীক্ষাগুলো আছে তার জন্য এগুলো কিন্তু স্পেশালি বানানো হচ্ছে একদম। ঠিক আছে, এবং শুধুমাত্র রেল নয়, তার সঙ্গে সঙ্গে সমস্ত পরীক্ষা এটা কভার করে দেবে। কোলয়েড গ্যাসীয় তরল নাকি মাটি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হচ্ছে কোলয়েডীয় পদার্থ। কোলয়েডীয় পদার্থ সাধারণত পদার্থের শারীরিক অবস্থা নয়, এটি একটি রাসায়নিক মিশ্রণ যাতে একটি পদার্থের কণা অন্য পদার্থের সমানভাবে বিচ্ছিন্ন হয়। পদার্থের প্রধানত 3টি অবস্থা বিদ্যমান: কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ। 14 নম্বর কোশ্চেন দেখো, বায়ু একটি ড্যাশ মিশ্রণ। বায়ু একটি উভয় উপাদান এবং যৌগের মিশ্রণ। ঠিক আছে, বায়ু একটি যৌগের মিশ্রণ। কি কি? বায়ুর মধ্যে সাধারণত নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, নিয়ন, হিলিয়াম, মিথেন ইত্যাদি সমস্ত রকম গ্যাস থাকে। এর মধ্যে সব থেকে বেশি থাকে, এই দেখো এইগুলো কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। নাইট্রোজেন থাকে প্রায় 78%, অক্সিজেন থাকে প্রায় 20%, আর্গন 0.93 মানে প্রায় 1-এর কাছে, নিয়ন এটা তার মানে এই যে ফার্স্ট হচ্ছে থাকে আমাদের নাইট্রোজেন, সেকেন্ড হচ্ছে অক্সিজেন, এই দুটোকে মাথায় রাখতে হবে। 15 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে ভিন্নধর্মী মিশ্রণে দ্রবণীয় কোলয়েড কণাগুলি দ্রবীভূত হয় না কিন্তু মাধ্যম জুড়ে ঝুলে থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সাসপেনশন। এই ধরনের ভিন্নধর্মী মিশ্রণ যাতে দ্রবণীয় কোলয়েডগুলি দ্রবীভূত না হয়ে বিভিন্ন সারা জায়গায় ধরে ঝুলে থাকে, মানে কি সারা জায়গায় অহরহ ঘুরে বেড়াতে পারে, সেটা হচ্ছে সাসপেনশন বলা হচ্ছে। 16 নম্বর কোশ্চেন দেখো, এনটিপিসি 2017, বিজ্ঞানের কোন আইন মিশ্রণের বৈশিষ্ট্য অনুসরণ করে না? মিশ্রণের বৈশিষ্ট্য অনুসরণ করে না হচ্ছে এটা গঠন স্থির থাকে। ঠিক আছে, মিশ্রণের বলেছে কোন আইন মিশ্রণের বৈশিষ্ট্য, বিজ্ঞানের কোন আইন মিশ্রণের বৈশিষ্ট্য অনুসরণ করে না? বলেছে রসায়নে যে পদার্থ দুটি বা ততোধিক যৌগ উপাদান বা যৌগ বা পদার্থকে কোনো অনুপাতে মিশিয়ে প্রাপ্ত করা হয় তাকে মিশ্রণ বলে। এটা আমরা জানি, 2 বা ততোধিক বস্তু মিশিয়ে দেওয়া হয়। সহজে যান্ত্রিক পদ্ধতিতে মিশ্রণটিকে তার প্রাথমিক উপাদানগুলিতে আলাদা করা যেতে পারে। মিশ্রণে উপস্থিত উপাদানগুলি সর্বদা তাদের বৈশিষ্ট্যগুলি ধরে রাখে। উদাহরণস্বরূপ লবণ এবং বালির মিশ্রণ, তো একসঙ্গে মিশিয়ে গেলে কোনোদিন কিন্তু লবণটা বালি হয়ে যাবে না বা বালিটা লবণ হয়ে যাবে না। ঠিক আছে, যার যার নিচের অস্তিত্ব টিকিয়ে রাখছে, এটাই বলেছে। যখন দুটি তরল একে অপরের মধ্যে দ্রবীভূত না হয়ে দ্রবণ তৈরি করে না, তাকে কি বলা হয়? না হয়, দ্রবীভূত হয় না, তখন অপরিবর্তনীয় বলা হয়। অপরিবর্তনীয় বা এটাকে বলা হয় ইমমিসিবল বলা হয়, যখন তারা দুজনাই একসঙ্গে মেশালেও আলাদা করে মিশছে না কোনো সময়। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন দেখো, চিনি কোনো চিনির দ্রবণে দ্রাবক
আচ্ছা, দ্রবণ, দ্রবণ কি? এই তিনটে জিনিস বলে দিই। দ্রবণ, দ্রাবক এবং দ্রাবু। ঠিক আছে, এই তিনটে জিনিস। দ্রবণ হচ্ছে একটা মিক্সচার, দ্রবণ মানে মিক্সচার। ঠিক আছে, অর্থাৎ দুই বা অধিক পদার্থ মিশিয়ে দিলে সেটা দ্রবণ হচ্ছে। দ্রবণের মধ্যে যে পদার্থটি বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক। যেমন চিনি আর জলের যদি মিশ্রণ করে দিই তাহলে জল বেশি থাকলে সেটা হচ্ছে দ্রাবক, এবং যে পদার্থটি কম থাকে সেটাকে বলা হয় দ্রাবক। ঠিক আছে, যেমন চিনি হচ্ছে দ্রাবক। তো এইখানে সঠিক উত্তর চিনি হচ্ছে এখানে মিশ্রণের দ্রবীভূত পদার্থ, মানে এখানে দ্রাবক দ্রবীভূত পদার্থ মানেই হচ্ছে দ্রাবক। ঠিক আছে, দ্রাবক মানে জলের মধ্যে চিনি গুলে যাচ্ছে, অর্থাৎ চিনিটা কম পরিমাণে রয়েছে। 19 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ কি যৌগ নয়? সীসা, চক কোনটি যৌগ নয়? ইজ নট এ কম্পাউন্ড। এখানে অ্যাকচুয়ালি ফুল স্টপ হবে, দাঁড়ি না। ড্যাশ ইজ নট এ কম্পাউন্ড, ড্যাশ হচ্ছে একটি যৌগ নয়। যৌগ নয় হচ্ছে সীসা, লেড হচ্ছে যৌগ নয়। বলেছে দুই বা অধিক একটি নির্দিষ্ট অনুপাতে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যদি একত্রিত হয় সেটাকে যৌগ বলা হয়। লেড একটি বিশুদ্ধ উপাদান, এটা কোনো যৌগ নয়, যৌগ নয়। 20 নম্বর কোশ্চেন দেখো, বালি এবং চিনির মিশ্রণ কিসের উদাহরণ? তো এটা হচ্ছে ভিন্নধর্মী মিশ্রণের উদাহরণ। বালি এবং চিনি দুটো আলাদা পদার্থ, এর মিশ্রণ হচ্ছে ভিন্নধর্মী। এটা কোলয়েডীয় দ্রবণও গঠন করছে না। কোলয়েডীয় দ্রবণ কি? ধরো জলের মধ্যে তুমি চকের গুঁড়ো মিশিয়ে দিলে, তাহলে চকের গুঁড়ো পুরোপুরি থিতিয়ে পড়বে না, ঘুরে ঘুরে বেড়াবে, এটা কোলয়েডীয় দ্রবণ। ঠিক আছে, বায়ু হচ্ছে একটা কোলয়েডীয় দ্রবণ। ঠিক আছে, বায়ুর মধ্যে বিভিন্ন রকম কোলয়েড জাতীয় পদার্থ থাকে, সমজাতীয়ও না, সাসপেনশনও না। তো এটা হয়ে যাচ্ছে কি? তো এই ছিল আজকে বাছাই করা 20টি কোশ্চেন। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে হবে, কমেন্ট করতে হবে যা যা কোয়ারিজ থাকে, এবং শেয়ার করতে হবে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়নি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।